নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, একেবারে বাড়ির ছাদের ওপর বোমা বিস্ফোরণ, সেখান থেকে টিনের ছাদ উড়ে যায় এবং তারপরে যেটা জানা যাচ্ছে টিনের চাল উড়ে যাওয়ার পরেই চলল গুলি। এই ঘটনা ঘটেছে বীরভূমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, কি বিস্তারিত জানবো? একদমই। দেখো, বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজি মোহাম্মদপুর গ্রাম, এবং এই গ্রাম বারংবার কিন্তু বোমাবাজি, বোমা মজুত করা, গুলি চালানো এই ঘটনার শিরোনামে উঠেই থাকে। আজও তার বিপরীত হয়নি। আজ দুপুর বেলাতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে বোমাবাজি এবং গুলি চালানোতে। প্রায় 1 ঘন্টা ধরে বোমাবাজি চলে, পাশাপাশি গুলি চালানো হয়। গুলি চালানোতে একজন আহতও হয়েছে। ঘটনার সূত্রপাত সঙ্গে তোমায় বলে রাখি, এলাকার শেখ সেলিম এবং শেখ আজম দুজন বিগত দিনে তৃণমূল করতেন, এবং তার মধ্যে শেখ আজম ছিলেন যিনি দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, তার খুব ঘনিষ্ঠ। এবং শেখ আজমের সঙ্গে পরবর্তীতে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে এবং তিনি পরবর্তীকালে যোগ দেন কংগ্রেসে। এবং এরপর থেকে এলাকার ক্ষমতা কার দখলে থাকবে, অর্থাৎ শেখ সেলিমের হাতে থাকবে, মানে যিনি তৃণমূলে রয়েছেন, না শেখ আজম যিনি কংগ্রেসে রয়েছেন, কার হাতে থাকবে, তাই নিয়ে কিন্তু বিবাদ চলছিল। এর আগেও কিন্তু একাধিকবার বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় কিন্তু এলাকা উত্তপ্ত হয়েছে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি। আজ দুপুর বেলাতে শেখ আজমের বাড়ির ছাদে মজুত করা বোমা ফাটে এবং তারপরেই যে বাড়ির যে টিনের ড্রামে মজুত করা হয়েছিল, সেই টিনের ড্রাম উড়ে গিয়ে পড়ে পাশের একটি বাড়িতে। এবং তারপরে সেই ঘটনার খবর পেয়ে শেখ রাজু, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, তিনি আজম শেখের ভাইও, তিনি যখন আজম শেখের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, তখন অভিযোগ যে শেখ সেলিমের লোকজন তাকে মারধর করে। এবং এরপরেই পাল্টা সেলিম গোষ্ঠীর অভিযোগ যে একদমই ধন্যবাদ ঋতভাস তোমাকে।